গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী নিয়ে রচিত জাতকের গল্পগুলি ভারতে খুবই জনপ্রিয়। আজ অবসরের নিবেদন জাতকের গল্প। পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। বারাণসীর অদূরে একটি গ্রাম ছিল। সেই গ্রামে 500 সূত্রধর বাস করত। সেই সূত্রধরেরা নৌকায় করে বনের কাঠ সংগ্রহ করে নৌকায় বোঝাই করে নিয়ে আসতো। তারপর নদী তীরে সেই সব কাঠ চিরে গৃহ নির্মাণের উপযোগী খুঁটি, আড়া কাঠ ইত্যাদি নানা দরকারি জিনিস তৈরি করত। তারপর তারা নগরে যেত। সেখানে যাদের গৃহের প্রয়োজন হতো তারা তাদের গৃহ নির্মাণ করত, আর তাদের দ্বারা নির্মিত জিনিসগুলি বিক্রি করে মূল্য নিত। এইভাবে তারা জীবিকা নির্বাহ করত। একবার সূত্রধরেরা বনে গিয়ে যখন কাঠ কেটে কাঠ চেরাই করছিল, তখন একটা হাতি তাদের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হাতি একটা খয়ের কাঠের চেলার উপর পা দিতেই তার পায়ের তলায় চেলাটা বিঁধে গেল। ক্রমে তার পা ফুলে ওঠে এবং দারুণ যন্ত্রণা হতে লাগলো। সে নিজ পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। এরপর সে প্রতিকারের আশায় সূত্রধরদের কাছে 3 পায়ে ভর দিয়ে অতি কষ্টে এলো। তারপর শুয়ে পড়ল। সূত্রধরেরা যখন হাতির পায়ের তলায় সেই খয়ের কাঠের চেলাটি দেখতে পেল, তারা সেটা বার করে দিয়ে ক্ষতস্থান গরম জল দিয়ে ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। অল্প কয়েকদিনের মধ্যে হাতির পা ভালো হয়ে গেল। সূত্রধরেরা এইভাবে তার প্রাণ বাঁচানোর জন্য হাতিটি কৃতজ্ঞতাবশত তাদের কাছেই রয়ে গেল। তাদের কাছ থেকে কাঠ বয়ে আনা ও জিনিসপত্র হাতের কাছে জুগিয়ে দেওয়ার নানা কাজ করতে লাগলো। 500 সূত্রধরকে প্রত্যেকে একটি করে অন্নপিণ্ড হাতিকে খেতে দিত। এইভাবে হাতি রোজ 500 অন্নপিণ্ড আহার করত। ওই হাতির একটি শ্বেতবর্ণের উৎকৃষ্ট পুত্র ছিল। সে একদিন পুত্রকে সঙ্গে করে সূত্রধরদের কাছে নিয়ে এলো। সে তাদের বলল, আপনারা আমার চিকিৎসা করে প্রাণ রক্ষা করেছিলেন, আমি তাই বৈদ্য বেতন হিসাবে আমার এই পুত্রটিকে দান করলাম। এ আজ থেকে আপনাদের সেবা করবে। তারপর সে তার পুত্রকেও উপদেশ দিল, বৎস, আমি এতদিন এদের যে কাজ করতাম তুমিও তাই করবে। এই বলে হাতিটি চলে গেল। সেই থেকে হাতির পুত্র সূত্রধরদের যাবতীয় কাজকর্ম করতে লাগলো।